নেতা নেত্রীকে ভয় করা যাবে, কোনো রক্তচক্ষুকে ভয় করা যাবে, কোনো ক্ষমতাবান ব্যক্তিকে ভয় করা যাবে, একজনকেই ভয় করতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় করেন নাই। এই জন্য সাহাবীদের সুন্নাহ আমাদের পালন করতে হবে। ইসলাম যদি আমাদের মানতে হয়, সাহাবায়ে কেরামকে ফলো করা ছাড়া কোন মুসলমান প্রকৃত ইসলাম মানা তার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ সাহাবীরা একমাত্র আল্লাহকে মেনেছে, পৃথিবীর কোন পরাশক্তিকে তারা ভয় করে না, ঠিক কিনা বলুন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নববধূকে বিবাহ করেছেন, নতুন বিয়ে করে বাসর রাত করেছে। ফজর হতে না হতেই তিনি যখন ফরজ গোসল সারার জন্য পুষ্কুনির পাড়ে লোটা নিয়ে দাঁড়িয়ে গেলেন গোসল করবে, হঠাৎ করে আওয়াজ আসলো মক্কার অলিতে গলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গিয়েছেন। এই কথাটা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনা মাত্রই তার হাতে যে লোটাটা ছিল সেই পানির লোটাটা সাথে সাথে হাত থেকে পড়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু ঘরে প্রবেশ করলেন না। তিনি ঘরের সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে নক করলেন, আর বিবিজানকে ডেকে ডেকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমার ঘরে একটা তরবারি আছে, সেই তরবারিটা আমার হাতে দাও। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী আমার, আপনি তো ফরজ গোসল সারার জন্য আপনি পুষ্কুনির পাড়ে গিয়েছেন, ও আমার স্বামী, কি হলো যে আপনি এখন তরবারি খোঁজার জন্য প্রস্তুত? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, আমি শুনেছি মদিনার অলিতে গলিতে কে যেন বলছে উহুদের মাঠে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছে। ও বিবি আমার, বলো তো দেখি আমি কার জন্য বা গোসল করব, কার জন্য বা আমি জীবিত থাকব? তরবারিটা হাতে দাও। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারিটা হাতে পেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি আমার, আমি স্বামী হিসাবে হানজালা, তোমার যে অধিকার আছে আমি হানজালা সে অধিকারগুলো পূরণ করতে পারলাম না রে বিবি, ক্ষমা করে দিও, মাফ করে দিও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, এই দুনিয়াতে আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়, সেই জান্নাতে তোমার সাথে আমার মুলাকাত হবে, বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেই তরবারি নিয়ে দৌড় দিলেন উহুদের মাঠে। পড় আল্লাহু আকবার। তরবারি নিয়ে উহুদের মাঠে যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে বসা ছিলেন। হানজালার স্ত্রী দৌড়িয়ে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, আপনি তাদেরকে গোসল না দিয়ে আপনি তাদেরকে দাফন করে দিতে পারেন, কিন্তু আমার হানজালাকে গোসল দিবেন। ওগো নবীজি, আমার হানজালা ফরজ গোসল সারতে গিয়েছে, কিন্তু যখন তার কানে শব্দ এসেছে, নবী আমার, আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন, সে সেখানে পানির লোটা ফেলে দিয়ে তরবারি নিয়ে উহুদের মাঠে চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে পড়লেন বিবির কথা শুনে, হানজালার বিবির কথা শুনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আমার হানজালাকে এই উহুদের মাঠে তন্ন তন্ন করে খুঁজো। সাহাবায়ে কেরাম যখন উহুদের মাঠে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু হানজালার লাশ তো কোথায় পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উহুদের মাঠে হানজালার লাশ কোথাও খুঁজে পাবেন না। ওগো নবীজি,
আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে সেই হানজালার লাশ ফেরেশতারা আকাশে উঠাইয়া হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করাচ্ছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে কেন গোসল দেওয়া হয় না? তার কারণ হলো কাল হাসরের মাঠে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, কিছু রক্ত মাখা কিছু মুমিন বান্দা বান্দিরা সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই যে রক্ত মাখা মানুষগুলোকে তোমরা কারা? শহীদগণ উত্তর দিবে, ওগো আল্লাহ, এই রব্বে কারীম, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছি, কোন রক্ত চক্ষুকে ভয় করি নাই, তরবারির সামনে দাঁড়িয়ে গিয়েছি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমরা চুপ করে বসে থাকি নাই, আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আমরা চুপ করে বসে থাকি নাই, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে, আমরা চুপ করে বসে থাকি নাই, মসজিদগুলো শহীদ করে দেওয়া হচ্ছে, আমরা বসে থাকি না, আমরা তরবারি নিয়ে নেমে গিয়েছি। পড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই বান্দা বান্দীদেরকে বলবেন, ওরে শহীদ রে, তোমাদের কোনো বিচার নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো মনে করি সেই হানজালার মতো 314 জন সাহাবী এমন ইমানদারওয়ালা মানুষ যদি আজকে বাংলাদেশে থাকতো, তাহলে বাংলার জমিনে ইসকন নামে সেই ভণ্ড, সেই নাস্তিক, সেই সন্ত্রাসী সংগঠন তারা এই কথা বলতে পারতো না যে একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর। পড়েন নাউজুবিল্লাহ। সামান্য একটা ছোট একটা সংগঠন বাংলাদেশে কিন্তু কত বড় কথা বলে ফেলেছে, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। আমি তো মনে করি সেই হানজালার মতো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে ভালোবেসেছে এমন মানুষ যদি বাংলার জমিনে থাকতো, তাহলে এই সংগঠন আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলো? এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। ঠিক কিনা? সাহাবিওয়ালা জিন্দেগি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীতে গোটা বিশ্বে কালিমার পতাকা পকপক করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে ইন্ডিয়ায়, দিল্লিতে আমার মুসলমান ভাই বোনেরা নির্যাতিত, তাদের উপরে স্ট্রিম রোলার চালানো হচ্ছে, সেই ইন্ডিয়াতে বিভিন্ন মসজিদগুলো শহীদ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো এমন একটা সময় অতি শীঘ্রই আসছে, সেই দিল্লিতে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমেরিকার ওয়াশিংটনে আমার মুসলিম ভাই বোনেরা বৈষম্যের শিকার, আমি মনে করি অতি শীঘ্রই এমন একটা সময় আসছে, সেই আমেরিকার ওয়াশিংটনেও কালিমার পতাকা পকপক করে উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা কেউ ঠেকায় রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?